আসলে হাসনাত আব্দুল্লাহ সর্বপ্রথম ওনার কথা যদি বলতে চাই, গতকালকে দেখলাম উনি আওয়ামী লীগের এক দোসরের সাথে যে গোপন একটা বৈঠক করছে, অর্থাৎ বিশাল টাকার একটা অঙ্ক, সেইখানে সে সেই অবস্থায় অবরুদ্ধ ছিল। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ, শুধু হাসনাত আব্দুল্লাহ না, হাসনাত আব্দুল্লাহরা, অর্থাৎ যে কয়জন সংসদে গেছে তারা 6 জন। এই 6 জন তাদের কথা বলতে দেওয়া হয় না, এটা আমার কাছে মনে হয় না। কারণ হইলো তারা কথা বলতে জানে না, এই জন্যই তারা কথা বলতে পারে না। কথা বলতে জানবে কিভাবে? তারা তো আসছে আসলে জনগণের টাকা লুটপাট করার জন্য, জনগণের টাকা চুরি করার জন্য। তারা সংসদে যাইয়ে যদি বলে আমরা টাকা চুরি করার জন্য আসছি, সেটা তো সংসদে বলতে পারে না। তার কারণে তারা সংসদে যাইয়ে যে জনগণের পক্ষে যে কথা বলবে, সেই বক্তব্যগুলো তাদের আসে না। তাহলে তারা কি কথাগুলো বলবে? অর্থাৎ এই 24-এর গণঅভ্যুত্থানের পরে তারা দেখবেন 3 জন, ডক্টর ইউনূসের 18 মাসের সরকারে 3 জন উপদেষ্টা ছিলেন, তারা হাজার হাজার কোটি কোটি টাকা, জনগণের টাকা আত্মসাৎ করছে। এখন দুদকে তাদের নামে মামলা। এই আসিফ, তার নামে তার এলাকায় ঝাড়ু মিছিল হয়, হাজার হাজার কোটি কোটি টাকা সে আত্মসাৎ করছে। এখন এই আসিফের মতন লোকেরা, নাহিদের মতন লোকেরা, হান্নান মাসুদের মতন লোকেরা, নাসির পাটোয়ারির মতন লোকেরা, তারা সংসদে যেয়ে কি বলবে? তাদের বক্তব্য কি? তারা তো চোর, জুলাইয়ের রক্ত চুরি করছে। তারা তো ওই জনগণ টাকা দিছিল, অর্থাৎ ওই বন্যার জন্য, সেই টাকাও তারা চুরি করছে। অতএব ভাই, তারা জনগণের সাথে কি কথা বলবে সংসদে? তাদেরকে কথা বলতে দেওয়া হয় 6 মিনিট 5 মিনিট, তাদেরকে কথা বলতে দেওয়া হয়, তারা ওয়াকআউট করে। সেখান থেকে নাহিদের মতন লোক বলে তাহলে সংসদে থেকে লাভ কি, আমরা চলে যাই। তাহলে তারা তো কথা বলতে জানে না ভাই, এই জন্য তারা কথা বলবে কি? বলার মতন যদি কথা থাকে, জনগণের পক্ষে যদি কোনো কথা থাকে, তাহলে না তারা বলবে। এখন তাদের জনগণের পক্ষে কথা বলার নাই বিদায় তারা টাকা চোর, লুটপাট তাদের মূল লক্ষ্য। হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, এখনও তারা আত্মসাৎ করতেছে। অতএব সংসদে যাই তো এই কথা বলতে পারে না। এই জন্য আর জনগণের পক্ষে কথা বলতে হইলে জনগণের পক্ষে কথা বলতে হবে রাস্তাঘাট নিয়ে, জনগণের কিভাবে উন্নত করা যায়, জনগণকে কিভাবে উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়, মানুষকে কিভাবে খাদ্যে অভাব থাকলে তাকে খাদ্য সম্পূর্ণ করা যায়, চিকিৎসা অভাব থাকলে চিকিৎসা তারে কিভাবে দেওয়া যায়। এই কথাগুলো তো ভাই আমি সংসদে আজ পর্যন্ত তাদের মুখে কথা শুনি নাই। তারা প্রতিনিধি হয়েছে, সংসদে তারা গেছে, কিন্তু জনগণের পক্ষে যে কথাগুলো বলার দরকার এই কথাগুলোই জানে না। কারণ হইল তারা তো ছাত্র, তারা তো আসছিল কোঠা না মেধা, তারা তো আসছিল মেধার জন্য। তারা আন্দোলন করছে মেধা নিয়া, নিজে ভালো চাকরি করবে, ভালো থাকবে, ভালো খাবে, ভালো গাড়িতে চলবে, ভালো বাড়িতে থাকবে, এইটার জন্য কোঠা না মেধা। সেইখান থেকে যখন আবু সাঈদের মতন ভাই আমার শহীদ হয়, সেইখান থেকে আন্দোলন ভিন্ন রূপ ধারণ করে। তারপরে কিন্তু তারা এই আন্দোলনে চাঙ্গা হয়। এই ছাত্র জনতা অর্থাৎ সমস্ত মানুষ এই আন্দোলনে ঝাঁপায়ে পড়ে। এই আন্দোলনে আমি একজন জুলাই যোদ্ধা, তারেক লস্কর। আমি 18 তারিখ উত্তরায় রক্ত দিয়েছি, আমার এখনও গুলি আছে। 3 বার আমার অপারেশন হয়েছে, এখনও সমস্ত গুলি আমার বের করতে পারি নাই। অতএব তাদের মতন লোক ওই ভাতের হোটেলে হারুনের ভাতের হোটেলে আন্দোলন প্রত্যাখ্যান করছিল, আপনারা দেখে থাকবেন। সেদিন কিন্তু তারা বলছিল এই আন্দোলনে আমরা আর নাই, আমরা আন্দোলন প্রত্যাখ্যান করছি। সেই আন্দোলন কিভাবে চাঙ্গা হইল ভাই? এই কিছু মানুষের শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই আন্দোলন চাঙ্গা হয়েছে। এখন তারা এই 24-এর গণঅভ্যুত্থানের পরে এই জুলাইয়ের রক্ত চুরি করে, তারা রক্ত চোষা এই 11 দল গুপ্ত সংগঠনের সাথে দালালি করে, হাতাহাত করে এখন তারা টাকা কামাইতেছে। এই গুপ্ত সংগঠনের যত বক্তব্য তারা দেয়, এই নাসির পাটোয়ারি, হান্নান মাসুদ, নাহিদ, সার্জিস, এরা এই বক্তব্যগুলো দেয়। কি বক্তব্য? অর্থাৎ জনগণের বিপক্ষের যে বক্তব্যগুলো আছে। জুলাইয়ের চেতনার কোনো বক্তব্য তাদের কাছে নাই, জুলাই যোদ্ধাদের পক্ষে তাদের কোনো বক্তব্য নাই। জুলাই যোদ্ধাদের বিপক্ষে যত কাজ আছে তারা করছে, এবং আজকে তারা 6 জন এমপি হয়েছে। মূল উদ্দেশ্য তাদের এমপি হওয়া, মূল উদ্দেশ্য তাদের মন্ত্রী হওয়া। অর্থাৎ
এই জুলাইকে বিক্রি করে জুলাইয়ের পক্ষে থাকার জন্য তাদের মূল উদ্দেশ্য ছিল না। এই জন্য তারা দেখবেন বিভিন্ন সময় এই আওয়ামী লীগের সাথে হাতাহাত করে আওয়ামী লীগকে এই নির্বাচনে মাঠে এনে ভোট তাদের কাছ থেকে নিয়ে এই গুপ্ত সংগঠনের মাস্টার মাইন্ড ডক্টর শফিক, এই শফিক বলছিল যে আমরা কিন্তু আওয়ামী লীগের নামে কোনো মামলা দেই নাই, মামলা দিয়েছে শুধু বিএনপি। অতএব আপনাদের আমরা বলতে চাই আমরা কেন মামলা দেই নাই, আপনারা যাতে আগামী দিন রাজনীতি করতে পারেন এবং মাঠে যাতে থাকতে পারেন, আমাদেরকে ভোট দেন। আপনাদের নামে যত মামলা আছে আমরা প্রত্যাখ্যান করে দেব এবং যাতে রাজনীতির মাঠে আপনারা রাজনীতি করতে পারেন আমরা সাহায্য করব। এই ডক্টর শফিক সে বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে